তো ঠিক আছে, আজকে হচ্ছে আমরা ট্রেডিং এর যে বিষয়টা একদম সাপোর্ট এবং রেজিস্ট্যান্স এইটার একদম জিরো মানে বেসিক যে বিষয় এটা থেকে আমরা শিখবো। আর যারা মোটামুটি জানি তারপর তারাও বিষয়টা দেখেন, আসলে আমরা জানি, জানার পরেও কিন্তু বারবার একটা জিনিস ভুল করি। আর প্রত্যেকটা ক্লাসের মতো আজকেও বলতেছি যে ট্রেডিং এ যদি আপনি সাকসেসফুল হইতে চান তাহলে আগে আপনাকে মানি ম্যানেজমেন্ট এবং ইমোশন এই দুটা নিয়ে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসটা কেমন? একটা গোল তৈরি করতে হবে যে আপনার হচ্ছে টার্গেট $10 প্রফিট অথবা $5 লস, যে কোনো একটা যদি ফিল আপ হয়ে যায়, মানে কোনো একটাতে যদি হিট হয় তাহলে আপনার ট্রেডিং ক্লোজ করতে হবে, হয় 2 ঘন্টার জন্য অথবা 1 ঘন্টার জন্য অথবা একদিনের জন্য। এখানে যদি আপনার মেন্টালিটি আপনি সেট না করতে পারেন তাহলে আপনি টিকতে পারবেন না। আপনাকে আপনার মেন্টালিটি এখানে একদম প্রপারলি সেট করতে হবে, তাহলে কিন্তু আপনি ট্রেডিংয়ে মানে টিকে থাকতে পারবেন এবং প্রফিট করতে পারবেন। আর আরেকটা কথা আমি বারবার বলি যে আসলে বিষয় হচ্ছে আপনারা যতই, অনেকে আমাকে এমনিতেও বলে যে ভাই খালি সাপোর্ট রেজিস্ট্যান্স, খালি সাপোর্ট রেজিস্ট্যান্স, বা এটা ছাড়া আপনি ট্রেডিংয়ে কখনোই সাকসেস হতে পারবেন না। আপনার জাস্ট যদি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ফলো করে ট্রেড করেন তবে এখানে আপনি ট্রেডিংয়ে টিকে থাকতে পারবেন বা সাকসেস হতে পারবেন, না ছাড়া কখনোই সম্ভব না। কিছু কিছু ট্রিক্স আছে, কিছু কিছু হচ্ছে প্যাটার্ন আছে যেগুলো ফলো করে, কিন্তু লাইফ টাইম বা সব অল টাইম এটা ফলো করবে না। অল টাইম আপনাকে প্রফিট দিয়ে যাবে সেটা হচ্ছে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল, জাস্ট এই দুইটা জিনিস। এখন বিষয় হচ্ছে যে আমরা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জিনিসটাকে একটু বোঝার চেষ্টা করি যে আসলে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জিনিসটা কি। যেমন মনে করেন এটা একটা ঘর, এটা একটা ঘর, তো এই ঘরের ভিতরে আপনি যদি একটা রাবার ডিউস বল সজোরে মেঝেতে আঘাত করেন, তো মেঝে থেকে বলটা বাউন্স খেয়ে কোথায় যাবে? ছাদে। এই ছাদে বাড়ি খেয়ে মানে এই ছাদে থেকে বাধাপ্রাপ্ত হয়ে আবার আসবে কোথায়? মেঝেতে। এই মেঝেতে বাধাপ্রাপ্ত হয়ে আবার কোথায় যাবে? ছাদে। ছাদে এখান থেকে বাধাপ্রাপ্ত হয়ে আবার আসবে কোথায়? মেঝেতে। তো এরকম যা মানে নিচে থেকে উপর, উপর থেকে নিচ, এরম পর্যায়ে যাতে মানে যাওয়া আসা করতে করতে যেদিকে শক্তিটা বেশি হবে, মনে করেন ওপরে যাওয়ার স্পিড বেশি, এই ছাদের শক্তি কম, মানে এটা দুর্বল, এই স্পিডের চাইতে এই ছাদটা দুর্বল, তখন কি হবে? ছাদটা ভেঙে ওপরে চলে যাবে, যাওয়ার পরে যখন সে আবার নিচে আসার চেষ্টা করবে তখন নিচে কিন্তু সে এই যে এম দিয়ে ঢুকছে এম দিয়ে আসতে পারবে না। একটা জিনিস মাথায় নেন সহজভাবে, যে ছাদটা মনে করেন ভেঙে উপরে চলে গেছে, কিন্তু যে দিক দিয়ে ভেঙে গেছে ও তো এদিক দিয়ে আসবে না, ও একটু ক্রস হয়ে আসবে, ও কিন্তু ওই সেম টু সেম ডাইরেকশনে আসবে না, ও আসবে হচ্ছে একটু ক্রস হয়ে। তো ক্রস হয়ে আসার পরে এই যে এই জায়গাটা, এটা কিন্তু এখন এটা সাপোর্ট হয়ে গেছে। প্রথমে ছিল বাধাপ্রাপ্ত রেজিস্ট্যান্স, কিন্তু যখন ভেঙে উপরে চলে গেছে পরবর্তীতে যখন ফিরে আসবে তখন কিন্তু এটা হয়ে গেছে সাপোর্ট। এই জায়গা থেকে বাধাপ্রাপ্ত হয়ে মার্কেট আবার উপরে যাবে, মানে বলটা আবার উপরে যাবে, উপরে গিয়ে আবার আরেকটা সাইডে থেকে বাধাপ্রাপ্ত হয়ে আবার নিচে আসবে। ঠিক আছে, এইভাবে মনে করেন মার্কেট চলে। সো এইখানে তখন আবার ব্রেক ভেঙে ফেলবে, ভেঙে ফেলার পরে এখান থেকে আবার মনে করেন এইভাবে নিচে যাওয়ার চেষ্টা করবে। এই সেম সিস্টেমটা ডাউনের ক্ষেত্রেও হবে, আপ এবং ডাউন দুইটার ক্ষেত্রে হবে, ব্রেক ডাউন ব্রেক আপ। তো আমরা মোটামুটি বিষয়টা বুঝতে পারলাম যে সাপোর্ট রেজিস্ট্যান্স একটা চ্যানেলের ভিতরে ঠিক এইভাবে ঘোরাফেরা করে। ঠিক আছে, এটা হচ্ছে সাপোর্ট, এটা হচ্ছে রেজিস্ট্যান্স, এটা হচ্ছে নিচেরটা হচ্ছে সাপোর্ট, এটা হচ্ছে রেজিস্ট্যান্স। ঠিক আছে, তো এই বিষয়গুলাই মনে করেন গুরুত্বপূর্ণ। তো এখন আমরা লাইভে দেখবো যে আসলে লাইভে কিভাবে আমরা কাজ করে। তো আমি একদম রিয়েল মানে যেখানে মার্কেট আছে এখানেই বোঝাবো বিষয়টা। দেখেন এই জায়গাটা দেখেন, অনেকে বলেন ভাই আমি যখনই সাপোর্ট রেজিস্ট্যান্সে ট্রেড নিই তখনই মার্কেট ব্রেক করে চলে যায়, কাজ করে না। মানে কি একটা অবস্থা, আসলে ভাই কাজ করবে না কেন? এটা কাজ করতেই হবে 100% ঠিক আছে, যেমন দেখেন
এখান থেকে মার্কেট স্ট্রংলি নিচে নেমে আসতেছে, আস্তে 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 এখান থেকে এই জায়গা থেকে সাপোর্ট নিয়ে মার্কেট স্মুথলি স্ট্রংলি উপরে চলে গেছে। আচ্ছা, এই জায়গা থেকে কেন মার্কেট এভাবে উপরে গেল? অবশ্যই এখানে বায়ার্স আছে, এখানে একটা শক্তি আছে, তাই তো এখান থেকে মার্কেট উপরে গেল। পরবর্তী যখন মার্কেট এই জায়গায় আসবে, আপনি 100% শিওর থাকেন যে মার্কেট এই জায়গা থেকে আবার একটু হলে উপরে যাবে। সো আমাদের যদি 1 মিনিট বা 2 মিনিটের ট্রেড হয়, দেখেন ট্রেড উইন। ঠিক আছে। আচ্ছা, এইখানে মার্কেট ব্রেকডাউন দিছে। ব্রেকডাউন দেওয়ার পরে বলছিলাম কি যে যদি কোনো একটা সাপোর্ট বা রেজিস্ট্যান্স ভাঙে, তাহলে পরবর্তী সেটা তার জন্য উল্টা হয়ে যায়। সাপোর্ট ভাঙলে রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স ভাঙলে সাপোর্ট, সাপোর্ট ভাঙছে দেখেন রেজিস্ট্যান্স হয়ে মার্কেট নিচে আসতেছে। আবার এখান থেকে যা এই জায়গা থেকে আবার বাধাপ্রাপ্ত হয়ে নিচে, এটা যখন আবার ব্রেক আপ দিছে দেখেন একদম লাইভ ব্রেক আপ দিছে, এটা ভেঙে ফেলছে। পরবর্তীতে কি হয়েছে? এটা হচ্ছে সাপোর্ট। রেজিস্ট্যান্স ব্রেক আপ দেওয়ার পরে হলো কি সাপোর্ট। আবার এখান থেকে মার্কেট ট্রেন্ডি মুডে চলতেছে, এখান থেকে রিজেকশন নিচ্ছে, এখান থেকে রিজেকশন। ঠিক আছে, দেখেন ট্রেন্ডি মুডে মার্কেট এই আবার ব্রেকডাউন দিয়ে একবারে ফোর্সলি নিচে নেমে আসছে। তো এটা হচ্ছে মনে করেন একবারে লজিক, মানে সাধারণভাবে বোঝার বিষয়। বেশি প্যাচ গোজ করবেন, বেশি মার খাবেন, বেশি সময় নষ্ট হবে, প্রফিট জীবনেও করতে পারবেন না। সিম্পলভাবে সিম্পল স্ট্র্যাটেজি প্রয়োগ করেন, মার্কেটে হিউজ পরিমাণ প্রফিট নিতে পারবেন। যেমন দেখেন, আমি আবার বোঝাই, এখান থেকে মার্কেট ডাউনলি নেমে আসতেছে। তো আপনি তো এখানে প্রিভিয়াস কোনো একটা হয়তো রেজিস্ট্যান্স লেভেল আছে, সাপোর্ট লেভেল আছে প্রিভিয়াসে, ওই অতীতে। এই কারণে এখান থেকে মার্কেট ফোর্স নিয়ে উপরে গেছে। তো আপনার অতীতের তো দেখার দরকার নেই, আপনি এখানে দেখলেন যে মার্কেট এখান থেকে ফোর্স নিয়ে উপরে যাচ্ছে, তার মানে এই জায়গাটায় কিছু একটা আছে। এখানে আপনি একটা লাইন ড্র করে রাখেন, ঠিক আছে, এই জায়গাতে কিছু একটা আছে। পরবর্তীতে যখন দেখেন মার্কেট নিচে আসতেছে, এই জায়গা থেকে মার্কেট আপে গেছে একদম ফোর্স নিয়ে। তো জাস্ট এইভাবে আপনাদের মার্কেটকে বুঝতে হবে এবং ট্রেড নিতে হবে। কারণ আমরা কি ফিউচার প্রিডিকশন করে ট্রেড নিই, মানে পাস্টের হিস্টোরি দেখে আমরা প্রিভিয়াসের মনে করেন ফিউচারের ডিসিশন নিই। যেমন আমরা অতীতের যে ক্যান্ডেলস্টিক আছে, যে সাপোর্ট রেজিস্ট্যান্স, এইগুলো দেখে কিন্তু আমরা ভবিষ্যতের জন্য ট্রেড নিই যে ভবিষ্যৎটা কেমন হবে। আমাদের কিন্তু এরকম মানে অ্যানালাইজ ক্ষমতা অনেক স্ট্রং হতে হবে, তাছাড়া কিন্তু আপনি ভবিষ্যৎ সম্পর্কে, ট্রেডিং জগতের ভবিষ্যৎ সম্পর্কে আপনি অ্যানালাইজ করতে পারবেন না। যদি আপনার ভুল হয় তাহলে মানে কি হবে, অর্থ খসে যাবে। আচ্ছা, এখানে মূলত দুইটা মার্কেট হয়, একটা হচ্ছে রেঞ্জিং মার্কেট আর একটা হচ্ছে টেন্ডি মার্কেট। ঠিক আছে, তো রেঞ্জিং মার্কেটটা কি? রেঞ্জিং মার্কেটটা হচ্ছে মনে করেন এরকম একটা চ্যানেলের ভিতরে জিগজ্যাগ মোডে ওঠানামা করবে, জিগজ্যাগ মোডে ওঠানামা করবে। তো এটা হচ্ছে রেঞ্জিং মার্কেট। ঠিক আছে, এটা হচ্ছে রেঞ্জিং, এটা হচ্ছে সাপোর্ট, এটা রেজিস্ট্যান্স। সাপোর্ট থেকে রেজিস্ট্যান্সে যাবে, রেজিস্ট্যান্স থেকে বাধা পেয়ে সাপোর্টে, সাপোর্ট থেকে রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স থেকে সাপোর্টে, সাপোর্ট থেকে রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স থেকে সাপোর্টে। তো এটা হচ্ছে মনে করেন আমাদের একটা চ্যানেলের ভিতরে জিগজ্যাগ মোডে যদি এরকমভাবে চলে, তাহলে মনে করবেন এটা হচ্ছে রেঞ্জিং মার্কেট। আর টেন্ডি মার্কেট কোনটা? টেন্ডি মার্কেট হচ্ছে মনে করেন টেন্ডি মার্কেট ঠিক এরকম ভাবে হায়ার লো, হায়ার লো, হায়ার লো, এটা হচ্ছে হাই, এটা হচ্ছে লো। এই হাইয়ের চাইতে এ লো নিচে, অর্থাৎ এই হাইয়ের চাইতে এই হাইটা নিচের জন্য এটা হচ্ছে হায়ার, এটা হচ্ছে লোয়ার। ঠিক আছে, তো এখানে হায়ার লো মার্কেট একটা হাইয়ের চাইতে আর একটা হাই নিচে তৈরি হবে, একটা হাইয়ের চাইতে আর একটা হাই নিচে তৈরি হবে। সেই ক্ষেত্রে আমরা এটাকে টেন্ডি মার্কেট ধরবো। ঠিক আছে, মার্কেট মনে করেন ধীরে ধীরে নামতে নামতে নিচে নামতে থাকবে, এটা হচ্ছে ডাউন ট্রেন্ড। আর মার্কেট মনে করেন ধীরে ধীরে উপরে উঠতে থাকবে, এটা হচ্ছে আপ ট্রেন্ড। ঠিক আছে, আপ ট্রেন্ড এটা কি হবে, এ হাইয়ের চাইতে এ হাই ওপরে হবে, এটা হচ্ছে হায়ার হাই। ঠিক আছে, এটা হচ্ছে হায়ার হাই, এ হাইয়ের চাইতে এ হাই ওপরে থাকবে। তো সেই ক্ষেত্রে হবে হচ্ছে আপ ট্রেন্ড, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো। এই হচ্ছে মনে করেন
দুটা লজিক। সো আমরা ট্রেড নিব কিভাবে, দ্য আপ ট্রেন্ড মার্কেটে আমরা ট্রেড নিব হচ্ছে সাপোর্ট লেভেলে, আর ডাউন ট্রেন্ড মার্কেটে আমরা ট্রেড নিব হচ্ছে রেজিস্ট্যান্স লেভেলে ডাউনের জন্য। ঠিক আছে, সবসময় আমরা ট্রেন্ডের পক্ষে ট্রেড নিব, তাহলে আমাদের উইনিং রেশিও 95% থাকবে। তো আশা করি সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের মানে বেসিক বিষয়টা মোটামুটি ক্লিয়ার হওয়ার কথা। ঠিক আছে, কারণ আমি বারবার একটা কথা বলি, আসলে যদিও বিষয়টা খারাপ লাগে যে ভাই প্রতিদিন একই জিনিস শিখান, ভাই এই একটা জিনিসের এই একটার ভিতরে অনেক কিছু লুকায়িত আছে। এটা ধীরে 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 আপনি বুঝতে পারবেন, একদিনে সম্ভব না। এজন্য আপনার যে জিনিসটা প্রয়োজন আমি ওই জিনিসটার উপরে আপনাদেরকে বেশি প্রায়োরিটি দিচ্ছি। ঠিক আছে, তো এখানে দেখেন এটা হচ্ছে রেঞ্জিং মার্কেট। ঠিক আছে, এটা হচ্ছে রেঞ্জিং মার্কেট। এখানে মার্কেট দেখেন কিভাবে চলতেছে, এই যে রেজিস্ট্যান্স লেভেল, এটা হচ্ছে রেজিস্ট্যান্স, এটা হচ্ছে সাপোর্ট। সাপোর্ট থেকে মার্কেট টাচ করে উপরে যাচ্ছে, রেজিস্ট্যান্স থেকে বাধা পেয়ে মার্কেট নিচে আসতেছে। ঠিক আছে, তো এটাই হচ্ছে মনে করেন লজিক, জাস্ট এইভাবে ট্রেড নিতে হবে। এখন দেখেন আপনারা বলেন যে ভাই ট্রেড খালি লস হয়, ট্রেড খালি লস হয়। আপনি এরকম একটা চ্যানেল তৈরি করে নেন, নিয়ে আপনি রেজিস্ট্যান্সে সাপোর্টে আপে ট্রেড নেন, রেজিস্ট্যান্সে ডাউনে ট্রেড নেন, দেখেন ট্রেড লস হবে কোথায়। আপনি এখানে দেখেন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, তো 8টা ট্রেডের মধ্যে নয় একটা লস হইতে পারে, কিন্তু আপনার লসটা হচ্ছে কোথায় বা হবে কিভাবে? জাস্ট এই জিনিসটা ফলো করে ট্রেড নেন। এত ক্যান্ডেলিস্টিক এত চার্ট প্যাটার্ন দেখান দরকার নাই। তো আপনারা বেশি পাকনামি করেন যে 1 মিনিট 30 সেকেন্ড 5 সেকেন্ডে ট্রেড নেওয়ার চেষ্টা করেন। আর ভাই ওটা তো ট্রেডিং হলো না, ওটা গ্যাম্বলিং। ঠিক আছে, ওটা ট্রেড হয় না। আপনি যদি ট্রেড করতে চান প্রপারলি, আপনার টাইমটা একটু ইনক্রিজ করেন, একটু লং টাইমে ট্রেড নেন, শর্ট টাইমে ট্রেড বাদ দেন। ঠিক আছে, শর্ট টাইমে ট্রেড এটা চলে না। তো আশা করি হচ্ছে সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের মোটামুটি বিষয়টা বুঝতে পারছেন। এখন যে বিষয়টা বোঝাবো, উইক লেভেল এবং স্ট্রং লেভেল, কোনটা হচ্ছে স্ট্রং সাপোর্ট, কোনটা হচ্ছে স্ট্রং রেজিস্ট্যান্স। আর আচ্ছা, আমরা স্ট্রংগুলো বের করতে পারলে উইকগুলো অটোমেটিক আমরা বুঝতে পারবো যে আসলে এটা উইক আর এটা স্ট্রং। ঠিক আছে, দেখেন মার্কেট যদি দেখেন বারবার একই জায়গা থেকে টাচ করে উপরে যাচ্ছে বা নিচে নামতেছে, তাহলে ওইটা হবে হচ্ছে আমাদের জন্য স্ট্রং একটা লেভেল। ঠিক আছে, যদি একই জায়গা থেকে বারবার টাচ করে উপরে ওঠে বা নিচে নামে, তাহলে ওইটা হচ্ছে একটা স্ট্রং লেভেল। তবে আমরা আরেকটা জিনিস দেখব যে মার্কেট মোমেন্টাম চালু হয়েছে কোন জায়গা থেকে। ঠিক আছে, মোমেন্টাম এইখানে দেখেন এই জায়গা থেকে মার্কেট স্ট্রংলি আপে যায়। ঠিক আছে, স্ট্রংলি আপে গেছে। তো দেখেন মার্কেট পরবর্তীতে যখন এই লেভেলে আসছে, এই আমরা বললাম না যে এখানে কোনো না একটা কোনো লেভেল আছে প্রিভিয়াসে, এই কারণে এখান থেকে মার্কেট আপে গেছে। দেখছেন এই জায়গা থেকে কি পরিমাণ হিউজ প্রেশার নিয়ে করে গেছে, কারণ কি এই যে দেখেন প্রিভিয়াসে এখানে স্ট্রং বায়ার অ্যাক্টিভ ছিল। ঠিক আছে, স্ট্রং বায়ার্স অ্যাক্টিভ ছিল প্রিভিয়াসে, এই কারণে ফিউচারে গিয়ে মার্কেট যখন এই জায়গায় আসছে তখনই হিউজ পরিমাণে ইম্প্যাক্ট, মানে সে কাজ করছে, একবার দুইবার কাজ করছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমরা কিভাবে বুঝলাম যে এটা একটা স্ট্রং লেভেল। ডাউনটার্ন মার্কেটে হঠাৎ করে বুলিশ প্রেশার, মানে বায়ার্সের কি পরিমাণ ফোর্স, স্ট্রং ক্যান্ডেল 3টা, তো এতটা স্ট্রং ক্যান্ডেল, তার মানে এখানে বোঝা যাচ্ছে এখানে কিছু একটা আছে স্ট্রংলি, তাছাড়া এরকম ইম্প্যাক্ট কেন হবে, কিছু একটা আছে বিধায় এখান থেকে এরকম ভাবে মার্কেট ওপরে গেছে স্ট্রংলি। তো এটা হচ্ছে একটা স্ট্রং লেভেল। ঠিক আছে, তো এরকম ভাবে আমাদের কয়টা জিনিস মাথায় রাখতে হবে, যে কোনো একটা জায়গা থেকে বারবার মার্কেট টাচ করে করে উপরে উঠতেছে অথবা নামতেছে। মনে করেন একদম এখান থেকে মার্কেট টাচ করে উপরে যাচ্ছে, আবার ফিরে এসে এখানে টাচ করে আবার উপরে যাচ্ছে, আবার ফিরে এসে এখানে টাচ করে আবার উপরে যাচ্ছে, আবার ফিরে এসে এখানে টাচ করে উপরে যাচ্ছে। এইটা হচ্ছে একটা স্ট্রং লেভেল।
ঠিক আছে, স্ট্রং একটা লেভেল, স্ট্রং একটা লেভেল, এটা হচ্ছে একটা স্ট্রং লেভেল আর এটা হচ্ছে একটা স্ট্রং রেজিস্ট্যান্স, যে জায়গা থেকে মার্কেট বারবার বাধাপ্রাপ্ত হয়ে ফিরে আসে এবং বারবার বাধাপ্রাপ্ত হয়ে উপরে উঠে যায়। এটা হচ্ছে প্রথম আমাদের বোঝা লাগবে। আর দ্বিতীয়ত ফোর্স, একদম মোমেন্টাম, হঠাৎ করে মার্কেট কোথা থেকে মোমেন্টাম নিয়ে একদম স্ট্রংলি নিচে নেমে আসছে অথবা স্ট্রংলি ওপরে উঠে গেছে। সো ওই জায়গাগুলো আমরা ড্র করে রাখবো, ওইটা হচ্ছে আমাদের জন্য স্ট্রং লেভেল হবে। ঠিক আছে, এরকমভাবে যদি লেভেল ড্র করে করে ট্রেড নেন, 10টা ট্রেডের ভিতরে অন্তত 8টা 9টা উইন থাকবেই, কোনো সন্দেহ নেই। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের খেলা। এরপরে আরও সিস্টেম আছে, আরও আরও কিছু ওয়ে আছে, রাউন্ড নাম্বার আছে, তারপর হচ্ছে ক্যান্ডেলের উইক আছে, এরপরে হচ্ছে মারুবুজু ক্যান্ডেলের মিডিল পয়েন্ট আছে। মারুবুজু ক্যান্ডেলের মিডিল পয়েন্টটা হচ্ছে রেজিস্ট্যান্স, সাপোর্ট। ঠিক আছে, তারপরে বড় একটা ক্যান্ডেলের হায়ার এবং লোয়ার, এই দুটা হচ্ছে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স। সো এগুলা একবারে শিখতে পারবেন না, ধীরে 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 শিখতে হবে। তবে মেন যে বিষয়গুলো আমি শিখাইলাম এইগুলা নিয়ে আগে প্র্যাকটিস করেন, এই বিষয়গুলো নিয়ে আগে অ্যানালাইজ করেন, এই বিষয় নিয়ে আগে কাজ করেন, তবে এখানে ট্রেডিংয়ে সাকসেস হতে পারবেন। তাছাড়া ট্রেডিংয়ে কখনোই টিকে থাকতে পারবেন না, কারণ ট্রেডিংটা একটা জিনিসের উপরে নির্ভর করে, সেটা হচ্ছে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স, এর বাইরে আর কিচ্ছু নাই। ঠিক আছে, এই ক্যান্ডেলিস্টিক সাইকোলজি, চার্ট প্যাটার্ন, এগুলো আসলে কাজ করে হচ্ছে লং টাইম। 1 দিনের ক্যান্ডেলে, 5 দিনের ক্যান্ডেল, 2 দিনের ক্যান্ডেল, 1 সপ্তাহের ক্যান্ডেল, 1 মাসের ক্যান্ডেল, এইগুলাতে ক্যান্ডেলিস্টিক সাইকোলজি কাজ করে। বাইনারি ট্রেডিংয়ে 1 মিনিট 2 মিনিটে ক্যান্ডেলিস্টিক সাইকোলজি ভাবে কাজ করে না, অনেক সময় ডোজি হয়, অনেক সময় গ্যাপ আপ হয়, অনেক সময় গ্যাপ ডাউন হয়। ঠিক আছে, তো এই জিনিসগুলো একটু মাথায় রাখেন। কারণ হচ্ছে দেখেন, আপনার ওটিসি মার্কেটে প্যাটার্ন ফলো করে, আর ওই লাইভ মার্কেটে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স, জাস্ট এই দুটো জিনিস মাথায় রাখেন, তাহলে ট্রেডিংয়ে আপনি ভালো কিছু করতে পারবেন ইনশাল্লাহ। তো আজকে মোটামুটি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স নিয়ে এইটুকুই বোঝানো ছিল। ভিডিওটা আবার দেখবেন, তাহলে ডিপলি বুঝতে পারবেন, কারণ এখানে বোঝানোর কোনো ঘাটতি নাই বা কমতি নাই। এরপরের ক্লাসে আমরা উইক দেব, উইক নিয়ে এবং হচ্ছে স্ট্রং যে ক্যান্ডেল আছে ওইগুলো নিয়ে আমরা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কোথা থেকে ড্র করা যায় ওইটা নিয়ে দেখবো। ঠিক আছে, তারপরে রাউন্ড নাম্বার আছে, এগুলো নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আবার কাজ শিখবো।